আল্লাহর রাসূল বলতেছেন ময়দানে মাহশরে আমার উম্মতের ৭০,০০০-এর একটা দল বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব। এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাব জান্নাতীর একটা কাফেলা, বিনা হিসাব, কোনো হিসাব ছাড়া সোজা জান্নাতে যাবে। আল্লাহর রাসূল যখনই কথা বলেছেন, সাথে সাথে হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আছেন, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই ৭০,০০০-এর একজন বানায়া দেয়, যাদেরকে বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকাশার জন্য দোয়া করে দিলেন। যখন নবীজি দোয়া করছে, এবার সবার হুঁশ আইছে। হুঁশ আসছে মানে সবাই এবার চিন্তা করতেছে, হায় রে, নবী তাকে নিজের জবানে জান্নাতি বলে দিছে, এবার যে জান্নাতে যাবে এতে তো কোনো সন্দেহ নাই। কারণ নবীজির কথা মুখ দিয়া যেটা বাইর হয়, সেটা কি নবীজির ইচ্ছায় বের হয় নাকি আল্লাহর ইচ্ছায় বের হয়? নবীজির কথাগুলো তো আল্লাহর কথা। নবীজি বলছেন তুমি বিনা হিসাব জান্নাতে যাইবা, তো আসলেই বিনা হিসাব জান্নাতে যাবে রে। এবার কিছু দাঁড়ায় বলে, আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল বলেন, না, এটা লয়ে গেছে, এক পিস ছিল দোয়া, এটা হে লয়ে গেছে, আর হবে না, চান্স ফুরায় গেলে আসেন। একটা জমানা ছিল যখন নবীর সামনে বৈশা সরাসরি জান্নাতের সার্টিফিকেটও নিতে পারছে। আল্লাহর রাসূল নিজ মুখে বলে দিয়েছেন তুমি জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, একদিন ঘর থেকে বের হইছেন, নবীজি মসজিদে কুবার দিকে যাইতেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী আল্লাহর নবীর পিছে পিছে বের হয়ে গেছেন। নবীজি যাইতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছে পিছে যাইতেছেন। নবী যাইতে যাইতে একটা খেজুর বাগানের ভেতরে আল্লাহর রাসূল ঢুকলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর পিছে পিছে এই নিয়তে হাঁটতেছিলেন যে আল্লাহর রাসূল যেখানে বসবেন, যেখানে থাকবেন, আজকে আমি নবীর পাহারা দিব, হাবিবে কিবরিয়াকে পাহারাদারি করব, আমি আজকে নবীজির দারওয়ান হব, নবীজির পাহারাদার হব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল আমিন সংস্থা আয়োজিত ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে কোরআন ও হাদিসের নসিহতের মঞ্চে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় ফজল আর করম যে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী সম্মেলন ধারাবাহিকভাবে এবছর এখানে অনুষ্ঠিত হয়েছে এটা আল্লাহ পাকের একটি নিয়ামত সামাজিকভাবে যে সকল আয়োজনগুলো হয় সমাজের মানুষের জন্য এগুলো নিয়ামত এখানে আল্লাহ পাকের কুরবত হাসিল করার যে সকল আলোচনাগুলো মুমিনদের কানে পৌঁছে যায় এই কানের এই কথাগুলো মুমিনদের চলার পথের পাথেয় হয়ে যায় হার হার নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের কাছে নিয়ামতকে বাড়াইতে হয় আল্লাহ পাকের কাছ থেকে নিয়ামত বাড়ানোর দরওয়াজা খুলতে হয় যে কোনো নিয়ামত বান্দা পেল বান্দার দায়িত্ব হলো এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে তো শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকের এলান হলো আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায়া দিবে অসংখ্য অগণিত নিয়ামত যা আমরা পাইছি সবগুলোরই শুকর আদায় করা শুকর একটা হলো মুখে শুকরিয়ার ভাষা ব্যবহার করা কালিমাতুশ শুকর পড়া আলহামদুলিল্লাহ বলা আর একটা হলো অনুভূতিতে নিজেদের স্মরণে এই জিনিস হাজির রাখা যে আমার কাছে যে এই জিনিসটা নিয়ামত এইটার সুব্যবহার আমার করতে হবে এটা আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কদর আমার করতে হবে যেমন চোখ দিয়ে দেখতেছি তখন এই ইহসাস অনুভূতি দিলের ভেতরে লাগবে যে আল্লাহ তাআলা আমাকে চোখ নামক নিয়ামত দিয়েছেন যদি না দিতেন তাহলে আমি আন্ধা হইতাম দেখতে পারতাম না কান নামক নিয়ামত দান করেছেন কোনো কিছু শুনছি তো এর শুকরিয়ার হালত দিলে রাখতে হবে যদি আমি বধির হইতাম তাহলে আমি শুনতে পেতাম না আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন তাই কিছু শুনতেছি তাই যা তা বাজে জিনিস আমার কানে পৌঁছানো যাবে না মুখ দিয়া কথা বলতেছি তো তখন এটা অনুভূতিতে রাখতে হবে যে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু মানুষকে বোবা বানিয়েছেন আমাকে বোবা বানান নাই কথা বলার কুওয়াত শক্তি দান করেছেন যা তা আমার উচ্চারণ করা যাবে না এইভাবে করে মানব জিন্দেগিতে একটি মানুষ যত যত নিয়ামত পায় এই সব নিয়ামত এটা যে তার কাছে নিয়ামত হয়ে আসছে এইটার একটা ইহসাস একটা অনুভূতি তার ভেতরে থাকতে হবে আর এইটা যত বেশি থাকবে অনুভূতিতে তত ওই কালিমাতুশ শুকর তার জবান দিয়ে বেশি বেশি বাইর হইতে থাকবে এই কারণে এই মাহফিলটা যে নিয়ামত এটা অনুভূতিতে থাকতে হবে অনুভূতিতে যাদের এসে যাবে ভালো তাদের শুকরিয়া বেশি আদায় হবে আবারও শুকর আদায় করেন কালিমাতুশ শুকর পড়ুন আলহামদুলিল্লাহ লাভ কি এই সকল সামাজিক আয়োজন করে অনেকেরই প্রশ্ন অনেকেই চায় না যে সমাজে এই রকম আয়োজনগুলো হয়ে যাক এটা চালু থাক এটা অনেকে চায় না কিন্তু চালু রাখলে লাভ কি সামাজিকভাবে এই সকল আয়োজনগুলো চালু রাখলেও লাভ আছে পথহারা মানুষগুলো যখন এখানে বসবে
আসবে, শামিল হবে, শামিল হওয়ার মাধ্যমে এই মানুষগুলো কিছু কিছু নিয়ামতের হকদার হয়ে যাবে, কিছু কিছু বিশেষ নিয়ামত তাদের ভাগ্যে এসে যাবে, তাদের ভান্ডে এসে যাবে। যে সকল নিয়ামতগুলো সামাজিক এই সকল আয়োজনের মাধ্যমে একজন মানুষ তার ভাগে পায়, সেই সকল নিয়ামতগুলোর ভেতরে একটা নিয়ামত হলো মাগফিরাতের নিয়ামত। হাদিস শরীফে আছে, কেউ যদি দ্বীনি মজলিসে, জিকিরের মজলিসে শামিল হয় তো আল্লাহ তাআলা এই মজলিসে উপস্থিত হওয়ার বরকতে কারণে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এদিকে আছেন? হ্যাঁ, তো দোনো হাত উপরে তোলেন তো, এদিকে যারা আছেন দোনো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, কিছু কিছু আওয়াজ জোরে করতে হয়, তার ভিতরে একটা হলো আল্লাহু আকবার, এটা জোরে বলতে হয়। যখনই আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহু আকবারটা জোরেই বলতে হয়, আস্তে না, এটা সুন্নাত। এই কারণেই যখন আজান দেয় আল্লাহু আকবার বলে, আজানের আল্লাহু আকবার কি জোরে বলে না আস্তে বলে? যার আওয়াজ সবচেয়ে ছোট তাকে মুয়াজ্জিন বানানো হয়, নাকি এই আল্লাহু আকবার বলবার জন্য এমন একজন মানুষকে বের করা হয়েছে যার মুখের আওয়াজ মাইক ছাড়া মদিনা থেকে মাকামে রওহা পর্যন্ত চলে যেত? হযরত বেলালকে আজানের জন্য নির্বাচিত করা হয়েছে। বহু কারণের ভেতরে একটা কারণ হলো বেলালের সাউত আলী, অনেক উঁচু আওয়াজ। এই সেই মাকামে রওহাত থেকেও বেলালের আজানের আল্লাহু আকবার শুনে ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যেত। আল্লাহু আকবার জোরে না আস্তে? হ্যাঁ, জোরে। নামাজের সময় যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, এটা কি আস্তে না জোরে? তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার জোরে না আস্তে? মাইক থাকাতে আস্তে বললে শোনা যায়, তাই বেশি জোরে করে বলা লাগে না। কিন্তু যখন মাইক ছিল না, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার নিজের কুওয়াত শক্তি যা আছে সব গলায় আইনা বলতে হয়, যেন পেছনে কারোর রুকু ছুটে না যায়, অথবা তাকবীরে তাহরিমা ছুটে না যায়, অথবা ইমামের সাথে সেজদা দেওয়ার যে সুন্নাহ, এই সুন্নাত থেকে কেউ যেন বঞ্চিত না হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলা হইতো। যদি এখনো বিদ্যুৎ না থাকে আর জামাতে নামাজ পড়া হয়, তখন কি আল্লাহু আকবার জোরে হয় আওয়াজ না আস্তে হয়? জোরে হয়। একজনের আওয়াজে যদি না পুষে, তাহলে মুকাব্বির দাঁড় করানো হয়। মুকাব্বির কি জন্য দাঁড় করায়? ছোট ছোট করে আল্লাহু আকবার বলার জন্য, নাকি? হ্যাঁ, সেম। শয়তান যদি ভাগাইতে হয়, তখনও জোরে আল্লাহু আকবার বলতে হয়। নাস্তিক মুরতাদের দিল যদি কাঁপাইতে হয়, তো জোরে আল্লাহু আকবার বলতে হয়। ময়দানে যদি দাঁড়াইতে হয়, তো আল্লাহু আকবার বলতে হয়, জোরেই বলতে হয়। কিছু কিছু তাসবিহ জোরে বলতে হয়, এটা সুন্নাত জোরে বলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মুখে একটু আল্লাহ পাকের নামের তাসবিহ পড়লাম, তো আল্লাহ যে মুখ দিছিলেন, জবান দিছিলেন, এর একটা শুকরিয়া হলো। এইভাবে করে সব বিষয়ে শুকর আদায়কারী হইতে হবে। এরকম মাহফিলেরও শুকরিয়া আদায় করতে হবে উপস্থিত হয়ে, কারণ লাভ আছে, অনেক লাভ। তার ভেতরে একটা লাভ হলো মাগফিরাত পেলে। জিন্দেগীর যত গুনাহ বান্দা করে, সব গুনাহ মুহূর্তের ভেতরে ক্ষমা নেওয়ার একটা সুযোগ মাহফিলে গেলে পরে হয়ে যায়। পথের পথিক চলতি পথে বিরতি দিয়েও যদি এমন জিকরুল্লাহর মাহফিলে বসে যায়, কোরআনের মাহফিলে বসে যায়, মুমিনদের মজমার ভেতরে যদি কেউ একত্রিত হয়ে এক কোণা দিয়ে বসে মজমায় যদি শামিল হয়ে যায়, এই শিরকাত
এই শামিল হওয়াটা কত দামি। এ শামিল হওয়ার মাধ্যমে একটা মুমিনের পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেয়, আমার যে বান্দা নেককারদের সাথে বসছে, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। মাগফিরাত পাওয়া যায়। এই যে বিশ্বকাপ খেলা চলছে, অনেকে একসাথে বসে খেলা দেখতেছে, ঠিক না? সরাসরি দেখতেছে না, লাইভ দেখতেছে। বিভিন্ন রাস্তায় এখন বিশ্বকাপকে কেন্দ্র করে বড় ওটা কি বলে, হ্যাঁ, প্রজেক্টর লাগানো আছে, সেখানে বিশ্বকাপের লাইভ দেখানো হচ্ছে। ওইখানে কোন কোন জায়গায় এর চেয়ে বেশি লোক, মানে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের লোকের চেয়ে বেশি লোক কোথাও কোথাও আছে। এরকম আয়োজন আছে জায়গায় জায়গায়, সেখানে খানা পিনার আয়োজন আছে। মনে করেন পছন্দের দল আজকে খেলবে, তো খাওন যা লাগবে, মিষ্টি জিলাপি যা লাগবে, সিঙ্গারা, হ্যাঁ, এই সব সমর্থক একজনের সৎকা করে দিচ্ছে, খাওয়াইতেছে, শয়তান খাওয়াইবে। এই যে হালাত এটা হইতেছে। গতকালকে আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি বাসায় যাচ্ছিলাম, মাদ্রাসার দিকে যাচ্ছি, ঠিক যখন ব্রাজিল জিতছে ওই সময় আমি ঢাকা ক্রস করতেছি। ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালানোর উপায় নাই, ভক্তবৃন্দ যা ছিল সব রাস্তায় নেমে গেছে পতাকা লয়ে। রাত বাজে 3টা 2টা, সব রাস্তায় নেমে গেছে। এই যে একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়ার দ্বারা এত কিছু গুনাহ মাফ হবে নাকি? কিছু কিছু জায়গায় গেলে জিন্দেগীর আমল নষ্ট হয়ে যায়, কিছু কিছু জায়গায় গেলে পরে দিল গান্দা হয়ে যায়। তবে সামাজিক যে কোরআনের তাফসীরের আয়োজনগুলো হয়, যেখানে নসিহত হয়, কোরআন থেকে আল্লাহর কালাম থেকে যেখানে কথা হয়, যেখানে আল্লাহ পাকের নামের তাসবির আওয়াজ হয়, জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ হয়, এ সকল মজমায় যদি কেউ বসে যায় তো তার দিল গান্দা না, নূরানি হয়। দিলের ভেতরে নূর প্রবেশ করে, কলব নূরানি হয়, নেক সান্নিধ্যের বরকত পায়। মজমার মধ্যে সামান্য সময়ের শিরকত এত দামি হয়ে যায়, অল্প সময় বসে থাকার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাতের নিয়ামত নসিব হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আমাদের যেই পরিমাণ গুনাহ হয় তাতে করে তো ডেইলি ওয়াজ মাহফিলে যাওয়া দরকার। আইন শৃঙ্খলা বাহিনী ধন্যবাদ জানাই যারা মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছে, এটা তো ধন্যবাদ। আরেকটা হলো আবেদন জানাই, এটা আবেদন হলো মাহফিল কেউ যদি বন্ধ করতে আসে তো তাদেরকে আপনাদের পক্ষ থেকেই বলে দেওয়া উচিত যে না, আমরাও তো আজ মাহফিলে যাবো, আমাদেরও গুনাহ মাফ করানোর দরকার আছে, বাধা দিতে আইছো কি লাগা, তাদেরকে মানা করে দিবে। কারণ সবার জিন্দেগীর গুনাহ থেকে মাগফিরাতের দরকার আছে না নাই? মাগফিরাতের দরকার আছে না? আরেকটা বিষয় হলো যারা এই নেক মজলিসে বসে, হাদিসে বর্ণিত দ্বিতীয় নাম্বার আরেকটা নিয়ামত হলো জাহান্নামের লিস্ট থেকে নাম কাটা পড়ে যায়। জাহান্নামের লিস্টে যদি কারোর নাম থাকে দোজখের লিস্টে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, আরে এমন মানুষদের সাথে বসছে যারা জান্নাতি, যা ওর নামটাও কেটে দিলাম, এর নামও দোজখের লিস্ট থেকে কেটে দেওয়া হয়। আরেকটা নিয়ামত হলো জান্নাতি হিসাবে ঘোষণা পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বলে দেয়, ঘোষণা করে জানায়া দেয়, এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওই যে বসছে না, ওকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম, জান্নাতি। তবে এই যে ঘোষণাগুলা, এই ঘোষণাগুলা আমাদেরকে এখন নেক আমলের ওয়াসিতায় নিতে হয়। মাগফিরাত গুলো আমাদেরকে এইভাবে নিতে হয়। এমনও সময় গেছে যেই সময়ে সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি হায়াতে ছিলেন তো মাগফিরাতের ঘোষণা নবী নিজে শোনায় দিয়েছেন, এই তোরে আল্লাহ মাফ করে দিয়েছে। অথবা বলে দিচ্ছেন যে অমুকে অমুক গুনাহ করছিল, ওকে আল্লাহ তাআলা এমন মাগফিরাত দিয়েছে যে এই মাগফিরাতে সে খালি জান্নাতে যাবে না, যদি তার মাগফিরাত বাইটা দেওয়া হয় তাহলে গোত্র জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, মেনশন করে। অথবা আল্লাহর রাসূল বলে দিয়েছেন, এই তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে আল্লাহর নবী যখন এরকম জান্নাতের আলোচনা করতেন, এক হাদিসে আছে আল্লাহর রাসূল একদিন জান্নাতের আলোচনা করতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, ময়দানে মাহশরে আমার উম্মতের ৭০,০০০-এর একটা দল বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব। এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাব জান্নাতীর একটা কাফেলা, বিনা হিসাব, কোনো হিসাব ছাড়া সোজা জান্নাতে যাবে। আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন, সাথে সাথে হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আছেন, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই ৭০,০০০-এর একজন বানায়া দেয়, যাদেরকে বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকাশার জন্য দোয়া করে দিলেন। যখন নবীজি দোয়া করছে, এবার সবার হুশ আইছে। হুশ আসছে মানে সবাই এবার চিন্তা করতেছে, হায় রে, নবী তাকে নিজের জবানে জান্নাতি বলে দিছে, এবার যে জান্নাতে যাবে এতে তো কোনো সন্দেহ নাই। কারণ নবীজির কথা মুখ দিয়া যেটা বাইর হয় সেটা কি নবীজির ইচ্ছায় বের হয় নাকি আল্লাহর ইচ্ছায় বের হয়? নবীজির কথাগুলো তো আল্লাহর কথা। নবীজি বলছেন তুমি বিনা হিসাব জান্নাতে যাইবা, তো আসলেই বিনা হিসাব জান্নাতে যাবে রে। এবার কিছু দাঁড়ায় বলে, আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল বলেন, না, এটা লয়ে গেছে, এক পিস ছিল দোয়া, এটা হে লয়ে গেছে, আর হবে না, চান্স ফুরায় গেলে আসেন। একটা ওই একটা জমানা ছিল যখন নবীর সামনে বৈশা সরাসরি জান্নাতের সার্টিফিকেটও নিতে পারছে। আল্লাহর রাসূল নিজ মুখে বলে দিয়েছেন তুমি জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, একদিন ঘর থেকে বের হইছেন, নবীজি মসজিদে কুবার দিকে যাইতেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী আল্লাহর নবীর পিছে পিছে বের হয়ে গেছেন। নবীজি যাইতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছে পিছে যাইতেছেন। নবী যাইতে যাইতে একটা খেজুর বাগানের ভেতরে আল্লাহর রাসূল ঢুকলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর পিছে পিছে এই নিয়তে হাঁটতেছিলেন যে আল্লাহর রাসূল যেখানে বসবেন, যেখানে থাকবেন, আজকে আমি নবীর পাহারা দিব, হাবিবে কিবরিয়াকে পাহারাদারি করব, আমি আজকে নবীজির দারওয়ান হব, নবীজির পাহারাদার হব। আল্লাহর রাসূলের পাহারাদার হবে, আল্লাহর রাসূলের পাহারাদার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা খেজুর বাগানের ভেতরে ঢুকে পড়লেন। খেজুর বাগানের ভেতরে ঢুকে আল্লাহর নবী খেজুর বাগানের ভেতরে নিজের কাজ করলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানের গেটে দাঁড়িয়ে আছেন। এই বাগানটার মাঝখানে একটা কুয়া আছে, যেই কূপের পারে আল্লাহর রাসূল গেলেন এবং আল্লাহর নবী কুয়ার ভেতরে দুই পা নামায়া দিয়া কুয়ার পারে আল্লাহর রাসূল বসে বিশ্রাম নেওয়া শুরু করলেন। অর্থাৎ উপরে খেজুর গাছের পাতার ছায়া আছে, নিচে শীতল পানি আছে, এর মাঝখানে নবী পা কূপের ভিতরে ঝুলায়া দিয়া বৈশা আল্লাহর নবী কুয়ার পারে বসে আরাম করতেছেন। আমাদের দেশের পার্কগুলোর ভেতরে লেক বানায়, লেক লেক এই লেক পারে আবার কিছু চেয়ার দেয়। কেন? নিচের দিকে থাকে পানি, শীতল বাতাস প্রবাহিত হয়, ছায়ার নিচে এই চেয়ারের ভেতরে বসে লেক পারে ঠান্ডা বাতাস খায়, ঠান্ডা হাওয়া খায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আর কি কুয়ার ভেতরে দুই পা নামায় দিয়ে কূপের পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বসছেন, এই বসাটার নকল সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা, মুসলমানেরা শত শত বছর পর্যন্ত, ১,৫০০ বছর পর্যন্ত এর অনুকরণ করছে। এই কিছুদিন আগে এটাকে বন্ধ করা হয়েছে, এই কুয়াটাকে এটা ঘিরে ফেলা হয়েছে, কাউকে যেতে দেওয়া হয় না। তার আগ পর্যন্ত এই বাগান খোলা ছিল, যেই যাইতো সে করতো কি, ওই নবীজি যেখানে বসছেন সেই জায়গায় সে নিজেও একটু বৈশা পাটা ঝুলায় দিয়া নবীর জায়গায় বসে নবীর মতন বসে নবীর নকল। এখনকার মুসলমানের মধ্যে তার এই নকল নাই। এখন হলো ব্রাজিলের পতাকার নকল আছে, আর্জেন্টিনার পতাকার নকল আছে, খেলোয়াড়দের গায়ের ট্যাটোর নকল আছে, ট্যাটো 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 বানায় না, গায়ে কালো কালো বানায়, সাদা জায়গা কালা বানায়, দেহের ভিতরে কুমির রাখাইছে। কেমন মগার মগা, চিন্তা করেন। কার নকল করলা? একটা প্লেয়ারের নকল করলা তো, একজন বেঈমানের নকল করলা তো। জার্সি পরছে কেন? একজন প্লেয়ারের নকল করছে। কিন্তু আল্লাহর পছন্দ হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা নকল করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকল করবে। এটা আল্লাহর ফয়সালা। যারাই নবীর নকল করবে আল্লাহ তাদেরকে মাগফিরাতও দিবে, গুনাহ মাফ করবে, জান্নাতও দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীজির নকল করলে আল্লাহ ভালোবাসবেন, ওয়াগফির লাকুম এবং গুনাহ মাফ করবেন। তাহলে কেউ যদি মাগফিরাতের দিকে আগাইতে চায় তাহলে তাকে ইহুদ নাসারার নকলকারী হলে হবে না, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল করতে হবে। নবীজির ইত্তেবা তাকে অনুসরণ তাকে করতে হবে। নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা তার অর্জন করতে হবে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত তাকে গ্রহণ করতে হবে। তো যেই যাই তুই বাগানের ভেতরে সেই করতে গিয়ে নবী যেমনি করে বসছেন ঠিক ওইভাবে কুয়ার ভেতরে নিজের পা দুইটা নামায়া দিয়া কূপের পারে বৈশা নবীর নকল করত। আব্দুল্লাহ ইবনে ওমর
রাদিয়াল্লাহু আনহু কয়েক মাইল দূরে চলে যেতেন এক বাগানে শুয়ে ঘুমানোর জন্য, যেখানে আল্লাহর রাসূল ঘুমাইছেন। বাস নবী যে জায়গাটায় ঘুমাইছেন সেই জায়গায় ঘুমাইবার জন্য সাহাবী ওই খেজুর বাগানে যেতেন। যে টাইমে রাসূল ঘুমাইছেন ঠিক ওই টাইমে যেতেন, যে ওই টাইমে যে টাইমে নবী খেজুর বাগানে ঘুমাইছে আমি ওই টাইমে এই খেজুর বাগানে একটু ঘুমাবো। এটা একটি নকল। এই নকলের মাধ্যমেও আল্লাহর কুরবাত, আল্লাহ পাকের নৈকট্য সাহাবায়ে কেরাম তালাশ করেছে। আমাদের তো আর এই নকলের এই মেজাজ এখন আর নাই। আমাদের প্রজন্মের ভেতরে এখন ইহুদ নাসারাদের নকল ঢুকেছে, অথচ আল্লাহর রাসূলের কত বড় ধিক্কার, আল্লাহর রাসূলের কত বড় ওয়াঈদ, যে যে যার মতন হবে তার সাথে তার হাসর হবে। এই খ্রিস্টানদের মতন সাজসজ্জা করো, চুলের কাটিং করো, গেঞ্জির কাটিং করো, হাসরের মাঠে এদের সাথে দাঁড়াইতে হবে, এদের সাথে দাঁড়াইতে হবে। কেন? এই যে মিল আর নকলটা যে কাফের মুশরিকের হয়ে যাইতেছে, এটা আল্লাহর পছন্দ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে ঢুইকা নিজের পা দুইটা কুয়ার পানির দিকে নামায়া আল্লাহর নবী কূপের পারে বসে রইলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর পাহারাদার গেটে দাঁড়ায় রয়েছে। উদ্দেশ্য আজকে রাসূলের বিশ্রামে কেউ যেন ব্যাঘাত না ঘটায়, উনি পাহারাদারি করবেন, কাউকে নবীর কাছে পৌঁছতে দিবেন না। নবী বিশ্রাম নিতেছেন, ঠান্ডা শীতল পরিবেশে হাবিবে কিবরিয়া বসে রইছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু পাহারাদার দারওয়ান হয়ে এই বাগানের গেটের ভেতরে দাঁড়ায় গেলেন। কিছু সময় পরে এখানে এই বাগানের এই দরজায় সিদ্দিকে আকবরের আগমন। হযরত আবু বকর আসলেন। আবু বকর নবীজির সাথে দেখা করবেন, ভেতরে ঢুকতে চান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিনা অনুমতিতে ঢোকা যাবে না, দাঁড়ান, এখানে অপেক্ষা করেন, আমি আগে বাগানে ঢুকি, নবীর কাছ থেকে আগে ইজাজত লই আপনাকে ঢুকাইবার। নবীজি যদি ইজাজত দেন তাইলে ভিতরে ঢুকবেন। হযরত আবু বকর বাগানের দরজায় দাঁড়ায় রইলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বাগানের ভেতরে ঢুকলেন। আল্লাহর রাসূল কূপের ভিতরে পা নামায়া বসে রইছেন। আবু মুসা আশআরী যা বলে, ওগো সরকার, আপনার সাথে দেখা করার জন্য আবু বকর আসছে। আবু বকর সিদ্দিককে কি কবর বাজার, এটা আল্লাহ তাআলা ভবিষ্যতে এদের কবরের দৃশ্যটা কেমন হবে এই বসায় এটা একটু আঁকছে, ম্যাপ আঁকছে, তোর কবরগুলো এরকম হবে। আল্লাহর রাসূল মাঝখানে বসেছেন, আবু বকর ডান পাশে বসছে, ওমর বাম পাশে বসছে, গায়ে গায়ে মিলা। তার মানে হলো রওজার ভেতরে নবীর ডান পাশে আবু বকর হবে, বাম পাশে আবু বকর হবে। আল্লাহ বহু আগে নকশা তার রাসূলও দেখাইছে, আপনি কবরে যেখানে যাইবেন মাটির নিচের গর্তে, এই ঘরে আপনার পাশে ডান পাশে আবু বকর থাকবে, বাম পাশে ওমর থাকবে। আর ওসমান আসছে যে ওসমান আপনাদের একেবারে পাশে না থাকলেও একটু সামনে থাকবে। তার মানে রওজাতুন নবীতে ঢুকলে আরো দুইজন সাহাবী পাওয়া যায়, আবু বকরকে পাওয়া যায়, ওমরকে পাওয়া যায়। কিন্তু রওজাতুন নবী থেকে সামনে বাড়লে রওজাতুন মিন রিয়াজিল জান্নার মাটির সাথে আছে আবু বকর, ওমর। আর জান্নাতুল বাকি একটু সামনে যে গুরুস্থান, যে গুরুস্থানে কেউ মাইয়িত হলে আশা করা যায় কবরের আযাব মাফ।
এই জান্নাতের কবরস্থানে, জান্নাতীদের এই মিছিলের গুরুস্থানে হযরত উসমান শুয়ে আছে একটু সামনে জান্নাতুল বাকিতে। নবীজির এইখানে যারা আছে, আরেকটা বিষয় হলো নবীজির ডানে বামে যারা আছে তারা যেমন নিরাপদ, উসমান একই জায়গা থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, উনি একটু দূরে আছে, ওইখানে উনি নিরাপদ। এ কারণে মুহাদ্দিসিন, মুতাকাল্লিমিন, হযরত উলামায়ে কেরাম বলেন জান্নাতুল বাকি গুরুস্থানেও কোনো আযাব নাই। কেন আযাব নাই? এটা নবীর একেবারে কাছের গুরুস্থান। নবীর কবরের পাশে কাউকে আল্লাহ তাআলা এত কাছে আযাব দিয়া তার পয়গম্বরের কবরের জগতে কষ্টের কারণ বানাইবেন না। এ কারণে আকাবের বুজুর্গরা মদিনায় যায় মরার তামান্না করেছে। ইমাম মালিক জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, মদিনায় মৃত্যুবরণ করার জন্য উনি কখনো মদিনার বাইরেই যান নাই। ওনার দাফনটা যেন মদিনায় হয়, কারণ মদিনায় কবর হইলেও লাভ। এ কারণে শেষ রাত্রিতে আমাদের আকাবিররা দোয়া করতেন, বকি মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। কারণ মদিনার মাটিতে কেউ মরলেও তার কবরের জগৎটা নিরাপদ। আশা করা যায় কবরের জগতে বরজখে আযাব হবে না। এ কারণে নিজের জিন্দেগিতে এই দোয়াও করা যায়, আল্লাহ আপনি আমার মৃত্যু মদিনায় দিয়ে, এটা দোয়ার হিস্সা বানাইবেন। ইয়া আল্লাহ আপনি আমার মরণটা মদিনায় দিয়ে, রওজার আশেপাশে আমার কবর করে দিয়েন। এটা দোয়া, এটা মুমিনের ইশক, এভাবে মুমিন জাহির করবে, এটা দোয়া হবে। কারণ নবী পাকের কাছাকাছি শুইতে পারলে তো কাছাকাছি হাসরের মাঠে দাঁড়ানো যাবে। আল্লাহর রাসূলের কাছাকাছি এ সকল সাহাবায়ে কেরাম শুয়ে রইছেন, শুইবেন, এটা আল্লাহ তাআলা আগেই নবীজিকে বাগানের ভিতরে সাজায়া বসায়া দেখাইছেন। বরজখে এইভাবে থাকতে পারবেন আপনারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা যেমন ডাইরেক্ট জান্নাতের সংবাদ পাইছে, আমরা ওইরকম ডাইরেক্ট জান্নাতের সংবাদ না পাইলেও আমাদের জন্য কিছু ইনডাইরেক্ট জান্নাতের সংবাদ আছে। ইনডাইরেক্ট সংবাদগুলোর ভিতরে যে সকল লাইনে ইনডাইরেক্ট জান্নাতের সংবাদ, তার ভিতরে একটা লাইন হলো নেক মজলিসে উপস্থিতির লাইন। কেউ যদি নেক মজলিসে যায় তাহলে তার জান্নাতে যাওয়া হয়, এখানে গেলে জান্নাত পাওয়া যায়। কেউ যদি মসজিদে যায় তাহলে জান্নাতে যাওয়া হয়, মসজিদে গেলে মাগফিরাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। একটা মুমিনের জান্নাত পাওয়ার তলব থাকতে হবে, তলব। যদি তলব না থাকে তাহলে তো আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত পাওয়া যায় না। এই কারণে সব সময় একটা তলব থাকা চাই, কোন কাজ করলে মাগফিরাত পাবো, কোন কাজ করলে জান্নাত পাবো, এরকম একটা ধান্দা ফিকির সব সময় নিজের ভিতরে আটকায় রাখতে হবে। তাইলে ওই পুরস্কারের জান্নাত, যেখানে আল্লাহর দিদার পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর বন্ধু হয়ে থাকা যায়, সেই জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ তাআলা ওই জান্নাতের দিকে আমাদের দৌড়াইতে বলছে, তলব করে দৌড়াইতে বলেছে। সঙ্গত কারণে নিজেদের জীবনে জান্নাতে যাওয়ার যে সকল ওসিলার আমলগুলো আছে, এগুলোকে তারকে দেওয়া, প্রাধান্য দেওয়া। যেখানে গেলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে আল্লাহ খুশি হবে, ওইটা আমার কাজ। যেটা করলে শয়তান খুশি হবে, ওইটা আমার কাজ না, আমি মুমিন। এই ফিকির নিজের ভেতরে ঢুকাই, চলি ওই পথে চলি, যে পথে চললে মাগফিরাত মিলে, যে পথে চললে জান্নাত ইনশাআল্লাহ। বলেন দুনাত তোলে, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ
ওয়াদা করিতেছি জুলুম করিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি উলামাদের সাথে চলব। ইনশাআল্লাহ চিল্লায়া বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমদের সাথে দুশমনি রাখবো না, মাদ্রাসার সাথে দুশমনি রাখবো না। ইনশাআল্লাহ চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আর জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথে চলবার জন্য, জাতিকে চালাইবার জন্য যখন যে কোনো রকমের, যে কোনো হালতের, যে কোনো কুরবানি দেওয়ার জরুরত পড়ে, দেওয়ার জন্য তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? তৈয়ার থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা